আল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দূরের কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ রচিত কিতাবুত তাওহীদের ৫৬তম অধ্যায়। এখানে লেখক রাহিমাহুল্লাহ বলছেন, বাবুন লা ইউসআলু বিওয়াজহিল্লাহ ইল্লাল জান্নাহ। অধ্যায়টি হলো যে আল্লাহর চেহারার মাধ্যমে বা আল্লাহর চেহারার ওসিলায় লিওয়াজহিল্লাহ কি জান্নাত ছাড়া অন্য কিছু চাওয়া যায় না। মানে এইটা আল্লাহর চেহারার ওসিলায়, আল্লাহর সিফতের ওসিলায় জান্নাত ছাড়া অন্য কিছু চাওয়া জায়েজ নেই। এটা হচ্ছে হুকুম। এই অধ্যায়ের উদ্দেশ্য যে আল্লাহর সিফতের তাজিম করা, আল্লাহর সিফত বৈশিষ্ট্য গুণের সম্মানার্থে আল্লাহর সিফত দিয়ে যদি কিছু চাইতে হয়, কি চাইতে হবে? জান্নাত চাইতে হবে। দুনিয়ার তুচ্ছ জিনিস চাওয়া যাবে না, এটা হারাম, এটা নিষিদ্ধ। আগেরটা কি? আল্লাহর ওয়াস্তে, আল্লাহর নামে কেউ যদি কিছু চায় বা আশ্রয় চায় তাহলে দিয়ে দিতে হবে, ঠিক আছে। আর এটা আল্লাহর সিফতের ওসিলায় কেউ যদি কিছু চায় তাহলে কি চাইবে? জান্নাতই চাইবে। সবচেয়ে বড় চাওয়াটা চাইতে হবে, তাই না? একবারে সবচেয়ে উচ্চ চাওয়া, একেবারে যেটা আমার চূড়ান্ত লক্ষ্যস্থল, সেটা আমাদেরকে পাওয়ার চেষ্টা করতে হবে। সেটা কি? জান্নাত। তাছাড়া দুনিয়াবি এই টুকটাক এটা ওটা চাওয়া যাবে না। আল্লাহর চেহারার বিনিময় বা চেহারার ওসিলাই দিয়ে যদি কিছু চাওয়া হয়, সেটা আল্লাহর সম্মানার্থে এটাই করতে হবে, কারণ এটা গুনাহ। আর এটা হচ্ছে তাওহীদের পরিপূর্ণতার পরিপন্থী, খেলাফ। আল্লাহর ওয়াজহিল্লাহ, আল্লাহর চেহারার, আল্লাহর জাতের বা সত্তার, আল্লাহর জাতের সত্তার সিফত যেটা চেহারা, এটা এখানে একটা তাওহীদের কথা। সেটা কি? আল্লাহ রব্বুল আলামিনের সিফত আছে, আল্লাহর নাম আছে, সিফত আছে। তো এখানে সিফতের কথা উল্লেখ আছে যে আল্লাহর সিফত হচ্ছে ওয়াজ। আল্লাহর ওয়াজ মানে যেটা আমরা বুঝি চেহারা, আল্লাহর চেহারা আছে যে, এটা আমরা বুঝবো। ওয়াজ, এটা আরবি শব্দ ওয়াজ, এটা একটা সিফত। এই ওয়াজের অর্থ আমরা জাত বলবো না, যে লিওয়াজহিল্লাহ মানে অনেক ক্ষেত্রে এটা অব্যাখ্যা হয়ে যায় যে আল্লাহর সত্তা বোঝানো হয়, কিন্তু না, আসলে এখানে আমরা বলবো আল্লাহর ওয়াজ মানে আল্লাহর নিজস্ব চেহারা, আল্লাহর নিজস্ব চেহারা। তবে এটা আমাদেরকে বুঝতে হবে যে যেমন হওয়া উচিত তার চেহারা, সেই রকমই। কোনো সৃষ্টির সাথে তার এই চেহারার কোনো সাদৃশ্য মিল নেই। এই হচ্ছে কায়দায় হচ্ছে লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কোনো কিছুই নেই। তাহলে সাদৃশ্যতাকে প্রথমে নাকচ, ওয়া হুয়াস সামিউল বাসীর, অথচ তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তাহলে আছে যেগুলা কোরআনে বর্ণিত হয়েছে, তার পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন, যে হাদিসে এসেছে, সেগুলোকে সুসাব্যস্ত করতে হবে। আর প্রথম কি? আগের নাকচ কি? সাদৃশ্যতা, তুলনা। কোন সৃষ্টি এবং কোন সৃষ্টির সাথে তার এই বৈশিষ্ট্যের, তার সিফতের কোনো তুলনা ছাড়াই সাব্যস্ত করা। তাহলে দুইটা দিক, এক হচ্ছে নাকচ করা, দ্বিতীয় হচ্ছে সাব্যস্ত করা। নাকচ কি? সৃষ্টির সাথে তার সাদৃশ্যতা, আর যেটা সাব্যস্ত ওটাকে মেনে নেওয়া, স্বীকৃতি দেওয়া, সেটা। এইটা এই ক্ষেত্রে ওয়াজ আছে, এটা আমাদের স্বীকৃতি দিতে হবে। আবার নাকচ কি করতে হবে? ওয়াজের যে হাকিকত, বাস্তব যে ওয়াজ আছে, এটা নাকচ নয়, বরং এই ওয়াজের সাদৃশ্যতা, এই চেহারার সাদৃশ্যতা সৃষ্টির সাথে, এটাকে নাকচ করতে হবে। বুঝে আসছে? এটা হচ্ছে আসমা সিফতের আর এই আল্লাহর সিফতের দোহাই বলবেন না কি? দিয়ে যে জান্নাতি চাইতে হবে, আর অন্য কিছু চাওয়া যাবে না। এই অধ্যায়ে এটাই বোঝানো হয়েছে। তবে
জান্নাত চাওয়া যাবে এবং জান্নাতে যাওয়ার যে অনেক, জান্নাতে পৌঁছে দেওয়ার অনেক জিনিস আছে, ওই আমল চাইতে হবে যে আমলটা আল্লাহ রাব্বুল আলামিন তুমি জান্নাতে পৌঁছে দাও, ঠিক আছে, ওই আমলও চাওয়া যাবে। তাহলে আল্লাহর ওয়াস্তে জান্নাতি চাইতে হবে এবং জান্নাতে যাওয়ার যে রাস্তা, জান্নাতে যাওয়ার যে ওসিলা, জান্নাতে যাওয়ার যে কর্ম, হ্যাঁ, পন্থা, এগুলোও চাওয়া যাবে, ঠিক আছে। তাছাড়া দুনিয়াবি কিছু, এখানে আর একটা জিনিস যে আমভাবে যদি বলা হয়, আমভাবে যদি বলা হয় যে চাওয়া, আল্লাহর ওয়াস্তে চাওয়া, তাহলে সেটা কি দুনিয়াবি চাওয়া বোঝাবে। আর যদি খাস চাওয়া, সেটা পরকালের জান্নাত চাওয়া। আল্লাহর ওয়াস্তে খাস করে কি চাওয়া যাবে? জান্নাত। আর আমভাবে দুনিয়াবি কোনো কিছু চাওয়া জায়েজ নেই। আশা করি মাসালা বুঝেছেন। তো এটা তাহলে তাওহীদের সাথে স্পষ্ট সম্পর্ক, কারণ ওয়াজ বা চেহারা হচ্ছে আল্লাহর সিফত, আর সিফত, আর এই সিফত হচ্ছে আসমা সিফতের একটা, তাওহীদের একটা প্রকার। আসমা সিফত তাওহীদের একটা প্রকার। তো এই ক্ষেত্রে যাতে কোনো কমতি না ঘটে, তো আল্লাহর ওয়াজহের সম্মানার্থে, আল্লাহর চেহারার সম্মানার্থে আমরা চাইলে জান্নাতি চাইব, বা যা কিছু জান্নাতে আমাদেরকে পৌঁছে দিবেন তা চাইব। তো এটা তাওহীদ, এটাই তাওহীদ। কিন্তু আল্লাহর ওয়াজহের ওয়াস্তে, আল্লাহর চেহারার ওয়াস্তে আমরা দুনিয়াবি কিছু চাইলে তাওহীদের পরিপূর্ণতার খেলাফ হবে, পরিপন্থী হবে, আর এই জন্য এটা জায়েজ নেই, এটা হারাম, ঠিক আছে, এটা গুনাহ। এই ক্ষেত্রে লেখক রাহিমাহুল্লাহ একটি হাদিস পেশ করেছেন, দলিল পেশ করেছেন, আর সেটা কি? আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يسأل بوجه الله إلا الجنة রাওয়াহু আবু দাউদ। যে আল্লাহর চেহারার ওসিলায় জান্নাত ছাড়া আর কিছু চাওয়া যায় না বা চাওয়া যাবে না। তাহলে ও তো বললাম খাসভাবে জান্নাতি চাওয়া, তখন এটা জায়েজ হবে, আর আমভাবে আর দুনিয়াবি কিছু চাওয়া জায়েজ হবে না। হ্যাঁ, তো এটা আমরা এই হাদিস দ্বারা জানলাম। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, এই ক্ষেত্রে যেটা আমরা জানলাম সরাসরি কয়েকটা মাসআলা, সেটা হচ্ছে কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা এখানে সাব্যস্ত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা সাব্যস্ত। হ্যাঁ, চেহারা বলতে মানুষ আমরা যে চেহারা বুঝি, এটার একটা সুরত আছে, একটা হাকিকত আছে, একটা বাস্তবতা আছে। তো অন্য সত্তারও চেহারা বললে একটা বাস্তবতা আছে, একটা সুরত আছে, একটা বাস্তবতা আছে। তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে যদি জাত বা সত্তা বোঝায়, তো ঠিক আল্লাহর জাত এবং সত্তা যেরকম উপযোগী সেভাবে তার জাত সত্তা আছে। ঠিক মানুষেরও একটা সত্তা জাত আছে, তো মানুষের যেরকম উপযোগী সেইভাবেই মানুষ সত্তা। বুঝে আসছে? খুব জটিল কঠিন বিষয়, কিন্তু এই ক্ষেত্রে অধিকাংশ মানুষ গুমরা হয়েছে, দিয়ে আল্লাহর আসমা সিফাতকে অস্বীকার করে বসেছে, বা কিছুকে স্বীকার গেছে, কিছুকে অস্বীকার করেছে, কিছুকে অপব্যাখ্যা করেছে। এটাকে এই যে ওয়াজিল্লাহ, এটা আল্লাহর সন্তুষ্টি দিয়ে অপব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ, বা জাত বলে অপব্যাখ্যা করা হয়েছে। কিন্তু এরকম না করে এটা একেবারে প্রকৃতভাবেই যে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজ বা আল্লাহর যে কি বলবো চেহারা আছে, এটাকে সাব্যস্ত করতে হবে। ঠিক আগে যেটা বলা হলো যে সাদৃশ্যতাকে নাকচ করে, কোনো সৃষ্টির সাথে সাদৃশ্যতাকে নাকচ করে, যেরকমভাবে অন্য অন্য সিফত আল্লাহ রাব্বুল আলামিনের আছে, এই সিফতও আছে। যেমনভাবে জাতের সাথে কোনো সৃষ্টির তুলনা হয় না, সম্পর্ক হয় না, তেমনইভাবে অন্য সিফতের, যেমন হাত, আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, কিন্তু কোনো সৃষ্টির হাতের সাথে অতুলনীয়। তেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের চোখ আছে, কোনো সৃষ্টির সাথে অতুলনীয়, তুলনা করা যাবে না। এই আল্লাহর পা আছে, আল্লাহর আঙ্গুল আছে, যেভাবে এগুলা কোরআনে আছে, এগুলো হাদিসে আছে। অতএব এগুলা হাকিকতটাকে, বাস্তবতাটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে নাকচ কোনটা? কোনটা নাকচ? নূর, যে সাদৃশ্যতা নাকচ আছে, কিন্তু নাকচ লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, যে কোনো কিছুই তার মতো নয়, এই সাদৃশ্যতাকে নাকচ। আর ওয়া হুয়াস সামিউল বাসীর,
অথচ তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এটা একটা দৃষ্টান্ত। এই দৃষ্টান্ত দিয়ে সব সিফতের ক্ষেত্রে এই সিস্টেমে এই মানহাজে আমাদেরকে চলতে হবে। সর্বশ্রোতা, আচ্ছা চোখের আর বা সোনার কোনো সাদৃশ্যতা থাকার সম্ভাবনা আছে? আল্লাহ যা দেখেন আমরা তা দেখতে পারবো? আল্লাহ যা শুনেন তা আমরা শুনতে পারবো? অসম্ভব। আল্লাহর দেখার কোনো সীমা নেই, পরিধি নেই। এমন কোনো সাউন্ড যার অস্তিত্ব আছে আওয়াজের, সেই আওয়াজের অস্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন পান। সেই আওয়াজ আপনি পান, কখন থেকে পান, আর যার শেষের কোনো সীমা নেই, আর সব কিছুই ঠিক আছে অস্তিত্বের মধ্যে। তাহলে এই বৈশিষ্ট্য কার আছে? কার নেই। তেমনইভাবে দেখা যেমন, তেমনি শোনা, তেমনি এই আল্লাহর চেহারার বিষয় একই মনে করতে হবে। ঠিক আছে, এটা আমরা বুঝলাম প্রথম কথা এই হাদিস থেকে, এই অধ্যায় থেকে। দ্বিতীয় যেটা বিষয়, যে আল্লাহর নামের, আল্লাহর সিফতের এই সম্মান প্রদর্শন করা আমাদের জন্য ওয়াজিব, ফরজ। তার আসমায়ে সিফতের সম্মান, যে যেমন চেহারার ওসিলাই বা চেহারার নামে যদি চাওয়া হয়, তাহলে বলবো যে খুঁটিনাটি কিছু চাওয়া যাবে না, দুনিয়াবি কিছু স্বার্থ চাওয়া যাবে না। তাহলে চাইতে হবে কি? জান্নাত, এবং জান্নাতের দিকে যা নিয়ে যাবে সেটাই চাইব। তেমনইভাবে জান্নাত চাওয়ার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে এই হাদিসে। আমরা জান্নাত চাবো আল্লাহর কাছে, এবং ওই জিনিস চাবো যে জিনিস আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাত পথকে সুগম করবে। এবং নিষেধ করা হয়েছে কিসে? যে দুনিয়াবি কোনো ছোটোখাটো দুনিয়াবি পার্থিব্য স্বার্থ আল্লাহর চেহারার ওসিলাই বা আল্লাহর সিফতের ওসিলাই আমরা চাইব না। এটাই আমরা বুঝলাম। তো আজকে এই পর্যন্ত দুটি ছোট ছোট অধ্যায় আমরা শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে তাওহীদকে সুসাব্যস্ত করার তৌফিক দান করেন, এবং যাতে এই ক্ষেত্রে আমরা ভুল না করি, ভুল করে তাওহীদ পরিপন্থী কাজে লিপ্ত না হই। আল্লাহ তৌফিক দাতা। হাযা হুয়া ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।